শ্রেষ্ঠ নর্তকিনী বলে আজ তোমাদের ভীষণ অহংকার হয়েছে। এবারকার মতো ক্ষমা করে দাও। আমরা এই মুহূর্তে প্রথমবারে উৎসাহকে আমি ক্ষমা করে গেলাম। জেনে রেখো জীবন যেন তোমাদের তার ভঙ্গ না হয়। যদি দ্বিতীয়বার তার ভঙ্গ করো তাহলে দেব তোমাদের অভিশাপ। একটা আমরা ক্ষমা করেছি, এবার তুমি তাহলে নৃত্য গীত করবো গো। বেশ, তাই করো। গো শারদ চন্দ্র শারদ চন্দ্র বেশ মহেশ্বর, তোমাদের সকলের কথা মতো উষা থেকে দ্বিতীয়বার ক্ষমা করে দিলাম। যদি পুনরায় ভুল করে এবার নিত্য ভঙ্গ করো, যদি তার ভঙ্গ হয় তাহলে সাবধান হয়ে নৃত্য করো। তবে অনিরুদ্ধ এবার তুমি বিদঙ্গ বাজাও, তোমার তালে তালে নৃত্য করো। ঠিক আছে, আমি বিদঙ্গ বাজাচ্ছি। বাজাও আর গান করো গো। ঠিক আছে। উষারারে বেশ সুন্দর ভাবে তুমি নৃত্য করো। আমি জানি না এই দেব সবাই এসে আমাকে অপমান করবে, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারিনি গো। যদি বুঝতে পারতাম তবে দেব সবাই আসতাম না। এক এক করে দুইবার ক্ষমা করে দিচ্ছি, সুন্দর ভাবে নৃত্য করো। ও তোমরা দেখো কই আছিয়া উষারানী নৃত্য করে ধমিকিয়া
তোমরা দেখো আসিয়া উষার নৃত্য পারি যত বড় অভিশাপ আমাদেরকে কেন করলেন বলুন? আমরা তো আপনার চরণে কি অন্যায় করেছিলাম? তুমি কেন আমাদেরকে অভিশাপ করিয়েছে? তোমরা শ্রেষ্ঠ নর্তক নর্তকী হয়ে দেব সভাকে আপনার যে অপমান তাল ভঙ্গ করেছ, তাই আমি ক্রোধান্বিত হয়ে তোমাদের অভিশাপ করেছি। বিনা দোষে বিনা অকারণে কি কারণে আমাদেরকে কেন আমাদেরকে অভিশাপ করলে বলো না গো দেবরা? জানি না আমি কেমন কেমন করে ভুল করে অভিশাপ করলাম। আমি যে বুঝতে পারি না তোমাদের অভিশাপ